নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। অনেক দিন পর এলাম তোমাদের সাথে আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই খুব ভালো আছো। আমরা মোটামুটি ভালো আছি। একটু ব্যক্তিগত সমস্যার কারণে অনেক দিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, তো অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করছি। তো তোমরা হয়তো ভাবতে পারো এতগুলো ঠাকুর একসাথে কোথা থেকে দেখছো। তো এখন এই সময় দুর্গা ঠাকুর কোথার থেকে দেখাচ্ছি, তো সবটাই তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো চলো তোমাদের সাথে বলি, এটা হচ্ছে বগুলা 52 কালী। তো 52 রকম মায়ের এক একটা মায়ের এক এক রকমের রূপ। তো তোমরা একটা একটা করে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর প্রত্যেকটা মায়ের কিন্তু প্রত্যেকটা রূপ এক একটা রূপে এক একটা কিন্তু নাম রয়েছে। তো অত নাম আমি হয়তো তোমাদের বলে বোঝাতে পারবো না, তোমরা সবাই সব দেখে টেকে নিও। আর দেখো কি বলো তো, এটা হচ্ছে বগুলাতে একদম পুরো স্টেশনের কাছেই। এটা বগুলা শ্মশান কালীর পুজো প্রত্যেক বছর হয়। 1 মাসের পুজো, এই পুজোটা কিন্তু পুরো 1 মাস ধরে পুজোটা হয়। তোমার একদম এই পুজোটা কিন্তু সরস্বতী পুজোর দিন পর্যন্ত পুজোটা আছে। তো ভিডিওটা আমি অনেক দিন আগেই গেছিলাম মেলায়, তো ভিডিওটা পোস্ট করতে পারিনি। তো একটু সমস্যার কারণ ছিল, তার জন্য পোস্ট করা হয়নি। তো তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো সবাই প্লিজ পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ এক এক করে তোমাদেরকে আমি কিন্তু প্রত্যেকটা মায়ের কিন্তু মূর্তি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা সবাই দর্শন করো আর সবাই মাকে প্রণাম করো। যার যার মনের আশা ইচ্ছা মার কাছে জানিও। মা যেন তোমাদের সকল ইচ্ছা পূরণ করে, এই প্রার্থনাই করি। তো আমি যেহেতু তোমাদেরকে আমার ফ্যামিলি মেম্বার মনে করি, আমার পরিবার মনে করি, তো আমি যেহেতু মায়ের কাছে গেছিলাম, মায়ের দর্শন করেছি, তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথেও দর্শন করায়। তোমরাও মায়ের মনের ইচ্ছা মায়ের কাছে জানাও। তো সকলকে বলি তোমরা মায়ের চরণে সবাই প্রণাম জানিও। আর এক একটা মায়ের দেখেছো এক একটা কিন্তু রূপ, দেখতেই পাচ্ছ কত রকমের রূপ, তাই না? আমরা তত রূপ জানিও না, দেখিও না, কিন্তু তবুও আমাদের মানে কি বলবো, তুলে ধরে দেখানোর চেষ্টা করে। তো আমরাও সেটুকু দর্শন করতে পেরেছি, তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখতে পাচ্ছ এই একটা মায়ের রূপ। আর এখানে দেখতে পাচ্ছ ভোলে বাবার কোলে মা কালী বসে আছে। দেখতে ছোট্ট রূপে বাচ্চা রূপে বসে আছে। এটা কিন্তু একটা ইউনিক, একদম বেশ অন্যরকম লাগলো। আর এই একটা মায়ের রূপটা দেখো, এটা কিন্তু বেশ একদম ভয়ানক ভয়ানক। এটা কিন্তু দেবী ইন্দ্রাক্ষী, এটা কিন্তু ইন্দ্রাক্ষী। তো আর এটা হচ্ছে কি দেবী সর্বাণী। তো দেখো এখানে দেখো একটা দেখো মায়ের 3টে মূর্তি, এই একটা মায়ের রূপ। আর এখানে আছে আমাদের মা মঙ্গলচণ্ডী, দেখতে পাচ্ছ। আর এখানে এটা আছে কিন্তু কামাখ্যা, দেবী কামাখ্যা। দেখো ভোলে বাবা নিচে রয়েছে, সিংহ রয়েছে। তো এখানে আমি সবটা তোমাদেরকে তোমরা দেখে দেখে নিও। এক একটা মায়ের কিন্তু এক এক রকমের রূপ আর এক একটা নামও কিন্তু দেওয়া রয়েছে। সব জায়গাকার মারা রয়েছে এখানটায়, যেখানে যে মা প্রতিষ্ঠিত সেই মায়েরই কিন্তু এখানে দেওয়া আছে। সঙ্গে নিচে কিন্তু দেখো জায়গার নামটাও কিন্তু দেওয়া আছে। এটা হচ্ছে ক্ষীরগ্রাম, এই মাটা ক্ষীরগ্রামে থাকে। আর এটা হচ্ছে কালীঘাটের দেবী, আচ্ছা দেবী মা হচ্ছে কালীঘাটের মা এটা। তো কালীঘাটে যারা যারা গেছো অবশ্যই তোমরা অবশ্যই দেখতে পেয়েছো। আর এটা হচ্ছে দেবী ছিন্ন মস্তা দেওয়া, বা আমার এটা দেখলে ভীষণ একটু গায়ের কাটা দিয়ে ওঠে। আর এখানেও একটা মা রয়েছে, একটা মা এটা হচ্ছে ধ্রুবব্রতী। তো এক একটা মায়ের এক একটা রূপ, দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে না? তো আমরা একটু অনেকটা আগে আগে গিয়েছি। এখন যারা আসবে তোমরা মেলা দেখতে, তারা কিন্তু আরও অন্যরকম, কারণ দেখবে প্রত্যেকটা মায়ের গায়ে এখন বস্ত্র দেওয়া হয়ে গেছে। পুজো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, যেহেতু 52টা মায়ের মূর্তি রয়েছে। তো একদিনে কিন্তু মায়ের পুজো হয় না, এক এক দিন ধরে ধরে পুজো হয়। আর যেহেতু এটা হচ্ছে সরস্বতী পুজোর মতো থাকবে, তো শেষ পুজো পর্যন্ত কিন্তু মায়ের পুজো হয়। আর লাস্টের দিন কিন্তু মা মানে দুর্গা যেটা আছে, শিব পার্বতী দুর্গা লক্ষ্মী গণেশ একসাথে যে মায়ের এটা, সেটা কিন্তু একদম লাস্টের দিন পুজো হবে। তো এইখানটাতে আছে এই যে হরিচাঁদ আর হচ্ছে মাতা শান্তিময়ী। তো এখানে দেখো তোমরা যারা যারা মথুয়াবাসী আছো তারা সকলকে বলছি তোমরাও মায়ের কাছে প্রণাম জানিও। তো এইখানটাতে দেখো এক এক করে তোমাদের দেখাচ্ছি, হয়তো তোমাদের দেখতে একটু অসুবিধা হচ্ছে, তো সবাই একটু কমেন্ট প্লিজ একটু কষ্ট করে দেখে নিও। আর যেহেতু কি বলো তো অনেকটা ভিড় ছিল, আমি অনেক কষ্ট করে করে একটু করে সাইড করে করে তাও দেখানোর চেষ্টা করেছি, হয়তো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল। তো যেহেতু মায়ের বলে আমি দেখলাম মায়ের মূর্তি মায়ের ভিডিও, তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে। তো যতই বড় হোক না কেন তোমরা দেখবে, তো সেই আশায় আমি পুরো কিন্তু বানিয়েছি। তো এদিকে আমাদের দেখতে পাচ্ছ লাস্ট হচ্ছে দুর্গা মা। তো দেখে তারপর আমরা চলে এসেছি মেলার ভেতরে, যেহেতু একটু সন্ধ্যা লেগে আসতে আমরা আবার বাড়িতে ফিরবো। তো
তো মেলাটা কিন্তু পুরো মানে এরিয়াটা অনেকটা বড় মেলা হয়, অনেক বড় মেলা। আমরা যেহেতু মানে কি বলবো বিকেল বিকেল গিয়েছি, অতটা কিন্তু জমজমাট তখন ছিল না, তবুও যথেষ্ট লোকের ছিল। তবুও তোমাদের একটু একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখো বেশি একটা ভালো করে দেখাচ্ছি না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে। তো অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এখানে দেখো প্রচুর অনেক কাপ, কোটো কাটার যে কাপ, সাজিজ, যে যা মানে সামগ্রী লাগবে সংসারের। তো আমাদের কি বলো তো, মেয়েদের তো কোনো মেলাঘাটে যেখানে যায় না কেন সবার আগে মনে হয় সংসারের জন্য কিছু কেনাকাটা করে, এটাই আগে মনে হয়। আর এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা মাটির পুতুল, সমস্ত মাটির জিনিস পাবে এখানটাতে। ভীষণ ভালো লাগছিল, তো আমার ভীষণ ভীষণ ভালো লাগছিলো। তো মেলা টেলা ঘোরা হয়ে গেছে, এবার তো একটু খাওয়া দাওয়ার পালা। তো এখানে দেখতে পাচ্ছ এই পাশে আমার ছেলে মেয়ে বসেছে, আর এদিকে আমার দিদির 2 ছেলে বসেছে। তো সবাই এখন ওরা চাউমিন খাচ্ছে, যেহেতু অনেকক্ষণ ঘোরাঘুরি হয়েছে, মেলায় এসে কিছু না খেলে কেমন হয়। আর এদিকে আমি আর আমার দিদি নিয়ে নিয়েছি ঘুগনি। তো যেহেতু নিরামিষ, তো এখানে আমরা নিরামিষ ঘুগনি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। তারপরে ঘুগনি টুগনি খেয়ে ওইদিকে আমার দিদি চলে গেছে, আর আমরা একটুখানি ভাবলাম একটু মেলাটা একটু ঘুরে নিই কিন্তু আমরাও বাড়ির দিকে রওনা দেবো, যেহেতু আমরা একা একা রয়েছি, একা একা মেলা ঘুরতে ভালো লাগে না। তো এদিকে এই যে একটা আমার ছেলের জন্য কিছু কেনার করছিলাম, কারণ ওর কিছু নেবে বলে বায়না করছিল। তো এই যে এইগুলোর খুব পছন্দ হয়েছিল, কিন্তু এইগুলো আমার সামর্থ্যের মধ্যে হলো না, তো সেই জন্য আমি কিনতে পারলাম না। ভীষণ খারাপও লাগছিল, কিছু করার নেই, কী করবো বলো, সব দিকে তো ভাবনা চিন্তা করতো। বাড়ির জন্য কিছু মিষ্টি নিয়ে নিচ্ছি, এখানে মিষ্টি নিয়ে বাড়ির দিকে চলে যাবো। তো বাড়িতে চলে এসেছি, আর বাড়ি এসে হাত মুখ ধুয়ে সবাই ঘরে এসে পৌঁছালাম। এখন দেখো শাড়ি মাড়ি কিছুই চেঞ্জ করিনি, এখন শাড়ি মাড়ি চেঞ্জ করে এখন আবার রাতের খাবার আছে, রান্না করতে হবে। তো আজকে মেলার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর এই যে দুটো ক্লিপ কিনেছে, কিছুই সেমন একটু কিনিনি, শুধু একটু মেলাটা ঘুরলাম আর মায়ের দর্শন করলাম। আর ওদিকে আমার ছেলেও একটা খেলনা নিয়েছে, ওই যে খেলা করছে, এই যে একটা স্প্রিং নিয়েছে। তো এই হচ্ছে আমাদের মেলায়। আর একটু জিলাপি কিনে বাড়িতে, জিলাপিটাও আমি কিনিনি, আমার দিদি কিনে দিয়েছে। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর সবাই একটু প্লিজ সাপোর্ট করো। তো আজকের মতন টাটা, শুভরাত্রি সবাইকে, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।